নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নগুলি আছে তার মধ্য থেকে 6 নম্বর মডেল প্রশ্ন বোলপুর গার্লস হাই স্কুলের সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এইভাবে পরবর্তী বিদ্যালয়ে সমস্ত উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও দেখে উপকৃত হলে একটা লাইক ও কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, পরিবেশ বান্ধব পরিবহন হলো, অপশানগুলির মধ্যে থেকে হবে ক সাইকেল। একের 2, বিশ্ব বয়স্ক দিবস, অপশানগুলির মধ্যে থেকে হবে গ 1 অক্টোবর। একের 3, জীবাশ্ম জ্বালানিটি হলো, এখানে হবে অপশান খ পেট্রোলিয়াম। একের 4, প্রেসার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায়, এটা হবে অপশান খ ISI। একের 5, শুমেকার লেভি হলো একটি, এটা হবে অপশান ক ধূমকেতু। একের 6, ঝালুং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এটা হবে অপশান গ জলঢাকাতে। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে পুঁথি। 2-এর 2, কয়লার উপাদানটি হলো ড্যাশ, উত্তর হবে কার্বন। 2-এর 3, চন্দ্রগ্রহণ হয় ড্যাশ তিথিতে, উত্তর হবে পূর্ণিমা। 2-এর 4, গৌণ জোয়ারের ড্যাশ পরে মুখ্য জোয়ার হয়, উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট পরে। 2-এর 5, ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, উত্তর হবে 14 বছর। 2-এর 6, আয়লা হয়েছিল ড্যাশ সালে, উত্তর হবে 2009 সালে। 3-এর দাগের বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 3-এর 1, পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা হবে অশুদ্ধ। 3-এর 2, গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন, এটা হবে অশুদ্ধ। 3-এর 3, 1853 সালের 16 এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা হবে শুদ্ধ। 3-এর 4, সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়, এটা হবে অশুদ্ধ। 4-এর বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, 4-এর 1 বলেছে হরপা বান, এটা হবে অপশান ঘ উত্তরাখণ্ড। 4-এর 2, পানসি, এটা হবে অপশান ক এক প্রকার নৌকা। 4-এর 3, হুইয়া, এটা হবে অপশান খ পাখি। 4-এর 4, বিষাক্ত গ্যাস, এটা হবে অপশান গ কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো, তোমাকে বলেছে 5-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 5-এর 1, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, উত্তর হবে সৌরশক্তি। 5-এর 2, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, এটার উত্তর হবে রিক্টার স্কেল। 5-এর 3, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এর উত্তর হবে প্রায় 8 মিনিট। 5-এর 4, দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, উত্তর হবে কলা গাছ ও পেঁপে গাছ। 5-এর 5, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, উত্তর হবে চীন দেশে। 5-এর 6, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, উত্তর হবে ডাইনোসর। 6-এর দাগের বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও। 6-এর 1, ভূমিধস প্রতিরোধের 2টি উপায় লেখো, উত্তর হবে 1 বৃক্ষরোপণ করতে হবে, 2 ধসপ্রবণ এলাকাতে বৃহদাকার অট্টালিকা, ভারী শিল্প এবং
অতিরিক্ত যান চলাচল বন্ধ করতে হবে। 6-2 বলেছে চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তর হবে চাঁদের একপাশে পৃথিবী ও সূর্য অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের উপর এসে পড়ে। তখন পৃথিবীর কিছু অঞ্চলের বাসিন্দারা সমগ্র চাঁদকে অথবা চাঁদের খণ্ডাংশকে দেখতে পায় না। এই ঘটনাকে বলে চন্দ্রগ্রহণ। 6-3 বলেছে বন আমাদের কি কি দেয়? উত্তর হবে 1 অক্সিজেন জ্বালানি কাঠ দেয়, 2 মশলা রজন আঠা গঁদ ঔষধ ফল ফুল ইত্যাদি দেয়, 3 বনভূমির পরিবেশকে শীতল রাখে ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, 4 বনভূমি ভূমিক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও সাহায্য করে। এরপর দেখো 6-4 বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো। তাহলে অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস দুটি হবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এরপর দেখো 6-5 বলেছে রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? উত্তর হবে তারাদের থেকে আসা আলো পৃথিবীর বায়ুমণ্ডলের নানা স্তর ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। যেহেতু বায়ুমণ্ডলের স্তরগুলির ঘনত্ব সর্বদা পরিবর্তন হয়, তাই আলোর তীব্রতা কখনো বাড়ে কখনো কমে। এই জন্য আমরা নক্ষত্রদের মিটমিট করতে দেখি। এরপর দেখো বলেছে 6-6 জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। তাহলে তোমরা এই ছকটিকে দেখছো, এইভাবে লিখবে। দেখো প্রক্রিয়াটা এইভাবে হয়। সূর্যের আলোর প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের নানা উৎস যেমন পুকুর নদী হ্রদ প্রভৃতি এবং সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলরাশি বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। সেই মেঘ থেকে বৃষ্টিপাত ও তুষারপাতের মাধ্যমে জল পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। 6-7 বলেছে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? তাহলে উত্তরটি হবে রেডিও টেলিভিশন সংবাদপত্র মোবাইল ফোন ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা ইত্যাদি সম্পর্কে আগাম সতর্কতা প্রদানকে বলে আবহাওয়ার পূর্বাভাস। এরপর দেখো 7 দাগের বলেছে নিম্নলিখিত 4টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা 7-1 বলেছে বন সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে উত্তর হবে 1 অযথা বনের গাছ কাটা বন্ধ করতে হবে, 2 বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, 3 বনের কাঠ যাতে চোরাচালানকারীরা না কেটে নিয়ে যেতে পারে তার জন্য প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে, 4 বনভূমির গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান চালাতে হবে, আর 5 বেশি বেশি করে সংরক্ষিত বনভূমির সংখ্যা বৃদ্ধি করতে হবে। এরপর দেখো বলেছে 7-2 সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। তাহলে তোমরা এইভাবে সূর্যগ্রহণের চিত্রটা আঁকবে, যেখানে সূর্য চাঁদ ও পৃথিবীকে এক সরলরেখায় দেখাবে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদকে দেখিয়ে অবস্থান করাবে। এক্ষেত্রে কী হবে, সূর্য থেকে আসা আলো চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাই পৃথিবীর কিছুটা অঞ্চলের বাসিন্দারা সূর্যকে ক্ষণিকের জন্য আংশিকভাবে দেখে অথবা একেবারেই দেখতে পায় না। তখন সেই অঞ্চলে সূর্যগ্রহণ হয়। তোমরা ছবিটিকে আরও একবার ভালো করে দেখে নাও। এরপর বলেছে দেখো 7-3 শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। তাহলে দেখো 1 হবে বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া, 2 হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা ও অসুখ করলে চিকিৎসা পাওয়া, 3 হবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, 4 হবে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, 5 হবে নিজের মত প্রকাশ করা ও আলোচনার সুবিধা। আচ্ছা, আর 6 হবে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা। এবার দেখো বলেছে 7-4 পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে
কি কি করা উচিত? দেখো, উত্তর হবে 1. রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। 2. বাইকে যাবার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। 3. গাড়িতে যাবার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 4. রাজপথ পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। 5. রাজপথ বরাবর হেঁটে যাবার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে। 6. রাস্তার উপর খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করা যাবে না। 7. গাড়ি, বাইক অথবা সাইকেল নিয়ে রাস্তায় বের হলে ট্রাফিক সিগন্যালগুলির উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরপর 7-এর 5 বলেছে, ভূমিকম্পে আমাদের কী কী ক্ষতি হয়, তার জন্য আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা দরকার। দেখো, উত্তর হবে ভূমিকম্পের ফলে 1. বাড়িঘর এবং রাস্তায় ফাটল সৃষ্টি হতে পারে। 2. বৈদ্যুতিক খুঁটি, টেলিফোন লাইন, রেল লাইন প্রভৃতি নষ্ট হতে পারে। 3. ধস সৃষ্টি হতে পারে। 4. জল, তেল, গ্যাস ইত্যাদির পাইপ লাইনে লিক হতে পারে। 5. জলাধারে ফাটল সৃষ্টি হয়ে বন্যা হতে পারে। 6. মানুষ ও গবাদি পশুর মৃত্যু হতে পারে। এরপর দেখো, দ্বিতীয় অংশটাই বলেছে ভূমিকম্পের জন্য গৃহীত যে ব্যবস্থাগুলি নেওয়া যায়, ভূমিকম্পের জন্য গৃহীত আমাদের যে সাবধানতাগুলি নেওয়া যেতে পারে সেগুলি হচ্ছে: 1. ভূমিকম্প চলাকালীন ঘর থেকে বেরিয়ে এসে ফাঁকা জায়গাতে আশ্রয় নিতে হবে এবং ঘর মধ্যে আটকে পড়লে মজবুত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে, যেমন খাট, তক্তা, টেবিল ইত্যাদিগুলির নিচে। 2. গ্যাসের লাইন, বিদ্যুৎ ও জল সরবরাহের লাইনগুলির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। 3. দ্রুত উদ্ধার কাজে হাত লাগাতে হবে যাতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের প্রাণ বাঁচানো যায়। 4. বিপজ্জনকভাবে হেলে পড়া বাড়ি, সেতু, ফ্লাইওভারগুলিকে চিহ্নিত করে সেগুলিকে ফেলে দিতে হবে দ্রুত। আর 5 হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর বন্টন দ্রুততার সঙ্গে করতে হবে। এরপর 7-এর 6 বলেছে স্বাস্থ্য কাকে বলে এবং স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। দেখো, স্বাস্থ্যের সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে: WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যের যে সংজ্ঞাটি দিয়েছে সেটা হলো, স্বাস্থ্য মানে শুধুমাত্র রোগ কিংবা অক্ষমতার অনুপস্থিতিকে বোঝায় না, বরং সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থাকে বোঝায়। এবার স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি হলো: 1. পুষ্টিকর খাবার খেতে হবে ও পর্যাপ্ত জলপান করতে হবে। 2. প্রত্যহ খেলাধুলা ও ব্যায়াম করতে হবে। 3. পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। 4. প্রত্যহ স্নান করতে হবে এবং পরিচ্ছন্ন পোশাকগুলি পরতে হবে। আর 5. চুল, দাঁত ও নখের যত্ন নিতে হবে। তাহলে এই বিদ্যালয়ের আমরা সকল প্রশ্নগুলির উত্তর করে ফেললাম। এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলি পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পরের ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।